বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি যদি সামান্য সচেতন একজন মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আপনি জেনে অবাক হবেন, ছোট্ট একটি জিনিস ভুলভাবে তৈরি এবং ব্যবহারের কারণে বাংলাদেশের লাখো লাখো বিল্ডিং অনিরাপদভাবে তৈরি হচ্ছে এবং ঝুঁকির মধ্যে পড়ছে হাজার হাজার মানুষ কিংবা পরিবার। সুতরাং সত্য জানুন, মানুন এবং জনস্বার্থে প্রচার করুন। প্রিয় দর্শক, ছবিতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন তা আমরা অনেকেই চিনি। এটাকে স্টিরাপ বা টাইরড বলা হয়। বিমে ব্যবহার হলে স্টিরাপ, কলামে ব্যবহার হলে টাইরড বলা হয়। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো, সাধারণ মানুষ তো বটেই, অনেক প্রফেশনাল মানুষও এই জিনিসটার সঠিক ব্যবহার জানেন না। অনেকেরই ধারণা এই জিনিসটা শুধুমাত্র কলাম বা বিমের রডগুলোকে সঠিক জায়গায় ধরে রাখে কিংবা সাইজ ঠিক রাখে। মূলত এই জিনিসটার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাধারণভাবে কংক্রিট বা বিল্ডিং যে পরিমাণ লোড বা পীড়ন নিতে পারে, কখনো কখনো এর থেকে বেশি লোড বা পীড়ন আরোপিত হয়, বিশেষ করে ভূমিকম্পের সময়। তখন রড এবং কংক্রিট পরস্পর হতে প্রচণ্ড গতিতে আলাদা হতে চায়। এই স্টিরাপ বা টাই রড তখন আলাদা হতে দেয় না। আপনি যত সঠিকভাবে এই জিনিসটার তৈরি এবং ব্যবহার করবেন, দুর্যোগ মুহূর্তে সে তত বেশি মজবুত বন্ধনে রড এবং কংক্রিটকে আঁকড়ে ধরে থাকবে। আর বাংলাদেশকে বর্তমানে ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে বিবেচনা করা হচ্ছে। সুতরাং এই জিনিসটার সঠিক ব্যবহার না জানলে আপনার স্থাপনার অনেক বড় সর্বনাশ করবেন আপনি। আজ আমি স্টিরাপ বা টাই রড তৈরি এবং ব্যবহারের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি যে বিষয়টি হাইলাইট করতে চাই তা হল স্টিরাপ বা টাই রডের হুক নিয়ে। আমরা সাধারণত হুক ছাড়াই স্টিরাপ বা টাই রড তৈরি করে থাকি, যা মারাত্মক ভুল এবং ক্ষতির কারণ। 10 মিলি রডের নিচে স্টিরাপ বা টাই রড বানানো উচিত না এবং এর হুক 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতে হবে এবং মাথা 6 ডিবি পর্যন্ত বর্ধিত করতে হবে। অর্থাৎ 10 মিলি রডের ক্ষেত্রে তা 75 মিলিমিটার বা 3 ইঞ্চি পর্যন্ত বর্ধিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার অভিজ্ঞতা অনুযায়ী নির্মাণ জগতের প্রায় 50%-এরও বেশি মানুষ সঠিকভাবে হুক ব্যবহার করে না। জিনিসটা দেখতে ছোট মনে হলেও এর ভূমিকা কিন্তু ছোট নয়। সুতরাং আপনি খেয়াল রাখবেন, ডিজাইন ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী স্টিরাপ বা টাই রড নির্মাণ হয়েছে কিনা কিংবা এর হুক তৈরি হয়েছে কিনা। এবং স্টিরাপ বা টাই রড বানানোর পর আপনাকে ডিজাইন অনুযায়ী মাপ চেক দিতে হবে, সব কিছু ঠিক আছে কিনা। কারণ ক্লিয়ার কভার বাদ দিয়ে রিং বা স্টিরাপ বা টাই রডের একটা নির্দিষ্ট মাপ মেনটেন না থাকলে আপনার কলামের সাইজ ঠিক থাকবে না এবং ক্লিয়ার কভার ঠিক থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাকে ডায়াগোনাল মেজারমেন্ট চেক দিতে হবে, যা আমরা অনেকেই করি না। এটা অনেক বড় একটা ভুল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্টিরাপ কিংবা টাই রডের হুকগুলি সবকটা একদিকে ইউজ করা যাবে না, অর্থাৎ উল্টাপাল্টা করে ব্যবহার করতে হবে। সবকটা হুক একদিকে ব্যবহার করলে সাধারণত কলাম বা বিম দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে এবং লোড বা পীড়ন নেয়ার ক্ষমতা অনেক কমে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিম কলাম জয়েন্ট। বিম কলাম জয়েন্ট আমরা অনেকেই স্টিরাপ কিংবা টাই রড ব্যবহার করতে চাই না। মিস্ত্রিরা কিংবা লেবার কন্ট্রাক্টর অনেক সময় অভিযোগ করে থাকেন, বিম কলাম জয়েন্টে অনেকগুলো রড থাকার কারণে স্টিরাপ কিংবা টাই রড ওখানে দেয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, বিম কলাম জয়েন্ট হচ্ছে বিল্ডিংয়ের কোমরের মতো। সুতরাং কোমর দুর্বল হলে বিল্ডিং দুর্বল হবে। সুতরাং কষ্ট করে হলেও যে কোনো ওয়েতে বিম কলাম জয়েন্টে আমাদেরকে অবশ্যই স্টিরাপ বা টাই রড ইউজ করতে হবে। এটার অন্যথা হওয়ার কোনো বিকল্প নেই। সুতরাং আমরা কষ্ট করে হলেও বিম কলাম জয়েন্টে অবশ্যই স্টিরাপ কিংবা টাই রড ব্যবহার করব। একটা ব্যাপার হলো স্পেসিং নিয়ে। আমরা অনেক সময় মুখস্থ কিংবা ঢালাওভাবে একটা স্পেসিং টোটাল কলাম বা বিম জুড়ে আমরা দিয়ে দিই, কিন্তু এরকম কিন্তু হয় না সাধারণত। কারণ ডিজাইনে কিন্তু এরকমও থাকতে পারে যে ধরুন 10 ফিট কিংবা 15 ফিট একটা কলাম বা বিম,
সেখানে প্রথম 3 ফিট 4 ফিট একটা স্পেসিং, মাঝখানে একটা স্পেসিং এবং শেষ দিকে একটা স্পেসিং ওখানে উল্লেখ করা থাকতে পারে। সেগুলো দেখে ভালো করে ডিজাইন দেখে আপনাকে বসাতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মেইন রোড এবং স্টিরাপ বা টাই রোডের মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না। মেইন রোড এবং স্টিরাপের মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না এবং রিং বা টাই রোড পরানোর আগে কলামের বা বিমের মেইন রোডগুলোকে ভালোভাবে সোজা করে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে এবং 24 তার দিয়ে ভালোভাবে বাঁধতে হবে। এই ছোটখাটো বিষয়গুলো আসলে আমরা অনেকেই জানি, কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমি যে বিষয়টি আবারও হাইলাইট করতে চাই সেটা হচ্ছে স্টিরাপ বা টাই রোডের হুক আপনি ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। 10 মিলি রডের জন্য সাধারণত 6 ডিবি অর্থাৎ 75 মিলিমিটার বা 3 ইঞ্চি পর্যন্ত ভর্তিত করতে হবে। অর্থাৎ আপনাকে কমপক্ষে 3 ইঞ্চি হুকের মাথা দিতেই হবে, এটা আপনি মনে রাখবেন।